আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তুমি পুরো ফাঁকা হয়ে যাব, ঘুরতে যাব, কত কিছু করব। কোথায় যাব ঘুরতে? পাহাড়ে না সমুদ্রে? সমুদ্রে গেলেও ভালো ছবি আসবে, পাহাড়ে গেলেও ভালো ছবি আসবে। সব বাদ দিয়ে ব্যাগটা তো গুছাই আমি গুছিয়ে রাখি, পরীক্ষাটা হবে যেদিন রাত্রেবেলায় বেরিয়ে যাবো। আচ্ছা, সোমবারে পরীক্ষা শেষ হচ্ছে, তাহলে সোমবার রাতেই যদি বেরিয়ে যেতে পারি, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি ঘুরবো, ব্যাস কি আছে, তারপর আবার অন্য জায়গায় যাব। মার জামাটাও নিয়ে নিই, বাবারটাও নিয়ে নিই, নাহলে আবার ওদেরকে গুছাতে হবে। মা, ও মা, শোনো, আসছি আসছি। কি হলো? কি তুই ব্যাগ গুছিয়েছিস কেন? মা দেখো, আমরা ঘুরতে যাব। মা, কি ঘুরতে যাবি? তো 7 দিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তখন ঘুরতে যাবি? মানে পরীক্ষাতে কিরকম কি পাবি, কতটা কি লিখতে পারবি, কতটা কি তো সিলেবাস শেষ হয়েছে, কতটা কি রিভিশন হয়েছে, সেটা তোর কাছে বড় ব্যাপার না। তুই ঘুরতে যাবি পরীক্ষার পর, তার জন্য এখন থেকে ব্যাগ গুছিয়ে রাখবি। মজা পেয়েছিস তুই, একদম খুন্তি পেটা করবো তোকে আমি, জানোয়ার মেয়ে একটা। উচ্চ মাধ্যমিক এখন তোর শেষ হতে প্রায় প্রায় 1 মাস বাকি, তারপরে ঠিক করা হবে কোথায় যাওয়া হবে, কখন যাওয়া হবে, আদেও যাওয়া হবে কিনা। আর তুই তার আগে থেকে ব্যাগ গুছিয়ে বসে আছিস। মারবো একটা থাপ্পড় না। দে ব্যাগটা, দে তো, দে। আমার জামা মানে? না না, আমরা সবাই যাবো সেটা আলাদা ব্যাপার, তুই আমার জামা ব্যাগে মানে একটা আমার জামা যদি তুই ঢুকিয়েছিস রে, যেখানকার জিনিস সেইখানে রেখে আসবি, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না বলে দিলাম। আরে বাবা, পরীক্ষা আছে তো আছে, তার জন্য আমাকে ব্যাগটা পুরো খালি করে দিতে হবে? গুছিয়ে রেখেছি, ঘুরতে যাব তখন সুবিধা হবে, তা না মার দাবি আমাকে এক্ষুনি ব্যাগটা খালি করে দিতে হবে। মানে কি অদ্ভুত টাইপের না, অদ্ভুতই অদ্ভুত। ঘিরে পুরন, কতটা পড়া হলো তোর? কটা বাজে? কতটা পড়া হয়েছে বল? তুই এতক্ষণে একটা বাংলার গল্প পড়লি? এখন বাজে 2টো, তুই 12টার সময় পড়তে বসেছিস আর তুই 3 ঘন্টাতে একটা বাংলার গল্প পড়লি। আমি ভাবতে পারছি না যে আর 7 দিন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 7 দিন আর 8 দিনের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই। তুই কি করে কি সবটা শেষ করবি? কি লিখে আসবি তুই পরীক্ষাতে? সারাদিন ফোন দেখে যা, সকালে ওঠ, ফোন দেখে যা। সকালে তো উনি মহারানী, উঠবেন 11টার সময়, 11টার সময় ওঠার পরে উনি খাবেন হচ্ছে 12টার সময়, উনি স্নান করবেন 1টার সময়, তারপর উনি খাবেন আমার দুপুরে খাবার বিকেল 4টের সময়, উনি পড়বেন কখন? আর তার মাঝে সময়টা তোকে ফোন দেখতে হবে। দেখ ফোন দেখ, তুই ফেল করে যা, তুই যা ইচ্ছা কর, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। ও মামা, মা পড়া হয়ে গেছে ধরো। বল। হ্যাঁ দে দে দে, পড়াটা ধরি। হ্যাঁ বল, প্রথম থেকে বলতে শুরু কর। দাদা দাদা দাদা, হচ্ছে না হচ্ছে না, আরেকবার বল। হচ্ছে না তো, এই তুই পড়, পড় আরেকবার। কি রে, কি খবর পরীক্ষার পর? আরে প্রিপারেশনের কথা তো বাদ দে, ছাড় তো সব। তুই এটা বল যে পরীক্ষার পর কি করবি, মানে কি করবি, মানে আমি বলতে চাইছি যে পরীক্ষার পর কবে কোথায় ঘুরতে যাবি, সেই বিষয়ে একটু চল প্ল্যানিং করি আমরা। আমার প্ল্যানিং আবার কি, দেখ আমি তো ভেবেই রেখেছি যে যেদিন পরীক্ষা শেষ মানে সোমবার, সেদিন বাড়িতে আসার পর ওই সন্ধ্যের দিকে বাবার সাথে একটু ঘুরতে বেরোবো। ঘুরতে মানে এই বহরমপুরেই যা একটু ঘুরবো। আর তারপরে ওই, হ্যাঁ তারপরে আমি যতদূর ভেবেছি যে আমি ওই সোমবারে আর কি রাত্রেবেলায় কোথাও একটা রওনা দিয়ে দেবো। আমি মানে আমরা 3জনই যাচ্ছি। তো কোথায় সেটা ঠিক করিনি ভাই, ওটা বলতে পারছি না, কিছু ভাবিস না। যাই হোক, পরীক্ষার পর রওনা দেবো। আর এই তুই তো জানিস না, আমি ব্যাগও রেডি করে রেখেছি ভাই। মা একটু বকলো, বললো মার জামাগুলো সব বার করে রাখতে। ঠিক আছে, মার একটা জামা বার করে দেবো, আর আমার জামাগুলো থাকবে এই ব্যাগে।
তারপর 7 দিন ঘুরে আসবো, দিয়ে 7 দিন পরে অন্যদিকে যাব। মানে ধর যদি আমি প্রথম 7 দিনে সমুদ্রে যাই, তাহলে আমি পরে, হ্যাঁ যাবো না কেন? না না না, স্বপ্ন স্বপ্ন কেন দেখবো? আরে বাবা, সেরকম কোনো ব্যাপার না। আমাকে দেখ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, পরীক্ষা হয়ে যাচ্ছে মানে আমাদের জীবনে একটা আজাদি আসছে, তো আমাদেরকে এটা উপভোগ করতে হবে ভাই, যেভাবে হোক উপভোগ করতে হবে। আর হ্যাঁ, আমাদের বাড়ি কবে আসছিস বল? তাহলে আমি তারপরের দিন তোর বাড়ি চলে যাব। বেশ, ডান ডান ডান। কত তারিখ? ওয়াও, মানে আজকের দিনে, আজ থেকে ঠিক 3 সপ্তাহ পরে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে। আমি ভাবতে পারছি না, মানে কি আর বলবো। ঘুরতে যাবো যাবো তো একটু করছি, পরীক্ষার জন্য কি পড়ছি জানি না, যা হবে হবে। পরীক্ষার পর ঘুরতে যাব, পরীক্ষার পর পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষার পর আমি ফাঁকা, পরীক্ষার পর পরীক্ষা হয়ে যাবে, টাইপের ভাইব আসবে, এই অনেক।